আমি সত্যি ওই বক্তৃতাটা যেটা পার্লামেন্টে লাস্ট দিন বলেছিলাম, আমি ভেবেছিলাম ওইটা আমার জীবনের শেষ বক্তৃতা পার্লামেন্টের মধ্যে। আমি থ্যাংক ইউ টাটা বাই বাই বলে চলে যাচ্ছিলাম, কিন্তু দিদি এবং অভিষেক বাবু দুজনই আমাকে যেই প্রস্তাবটা দিলেন, যেই কথাটা আমি বললাম, সেই কথাটা যদি এটা হয় তাহলে আমি আছি, সঙ্গে সঙ্গে হ্যাঁ বললেন, তখন আমার মনে হলো কি আমি যেটা ওখানে বলছিলাম, এটা কোনো টিএমসি বা এটা কোনো বিজেপির বা এটা কোনো কংগ্রেস সিপিএম এর সমস্যা নয়। এটা ঘাটাল লোকসভা কেন্দ্রে যারা যারা থাকেন, সবং বিশেষ করে সবংয়ের আগের বাড়ি এসেছিলাম বন্যার সময়কে, যারা বন্যা প্রভাবিত হয়, মানে যে জায়গাগুলো বন্যার মধ্যে ডুবে থাকে, সেইখানকার মানুষ বুঝতে পারবে এই ঘাটাল মাস্টার প্ল্যানটা কতটা জরুরি। তো সেই জন্য আমার মনে হলো কি এর জন্য যদি আরেকটা জন্ম নিতে হয়, এই ঘাটাল মাস্টার প্ল্যানটা বাস্তবিক করার জন্য আমি আবার জন্ম নেব। কারণ এই ঘাটাল মাস্টার প্ল্যানটা, আমি হয়তো অতটা রাজনীতি বুঝি না, কিন্তু আমি এইটুকু বুঝি কি এই ঘাটাল মাস্টার প্ল্যানটা ঘাটাল লোকসভা কেন্দ্রের মানুষের জন্য কতটা জরুরি। এটা 1950-এর সমস্যা নয়, এটা আমাদের স্বাধীনতা আগেকালের সমস্যা। কিন্তু ঘাটাল মাস্টার প্ল্যান এই নামটা এসছে যখন আমাদের সার্ভে হয়েছিল, তখন এই নামটা দেওয়া হয়েছিল। তবে থেকে আমরা জানি এই ঘাটাল মাস্টার প্ল্যানটা, কিন্তু এটা আমাদের 100-150 বছর পুরনো সমস্যা। সেটা কোথাও যেন সমাধান হতে চলেছে দিদির হাত ধরে। যেটা মানুষটা ঠিকই বলছিল কি গ্যারেন্টি, এখন আমরা শুনি এর গ্যারেন্টি, ওর গ্যারেন্টি, কিন্তু সত্যি গ্যারেন্টি কি আছে? তিনি একসঙ্গে বলেছিলেন 15 লাখ টাকা অ্যাকাউন্টে আসবে, জেতার পর 1 টাকাও আসেনি। কিন্তু 21-এর আগে তিনি বলেছিলেন যদি আমরা সরকারে আসি স্বাস্থ্য সাথী কার্ড হবে, লক্ষ্মীর ভান্ডার হবে, সেই সমস্ত কিছু কিন্তু মানুষ পাচ্ছে, আপনারা পাচ্ছেন। তো কার গ্যারেন্টি বাংলার মানুষ বুঝবে বা বিশ্বাস করবে, এটা পরিষ্কার। তো আমার মনে হয় কি যারা যারা এটা নিয়ে আলোচনা করছে কি ঘাটাল মাস্টার প্ল্যান হবে কি হবে না, এটা জুমলা, এটা এমন একটা ভোটের আগে প্রতিশ্রুতি দিতে হয়। আমি এটুকু বলবো কি আমি দিদিকে বিশ্বাস করি, দিদির প্রত্যেকটা কথাকে বিশ্বাস করি। দিদি নিজে আরামবাগে দাঁড়িয়ে বলেছেন কি ঘাটাল মাস্টার প্ল্যানটা হবে। আমি জানি না অনেকটা সময় লাগবে, কারণ অনেকগুলো জমি নিতে হবে, অনেকগুলো নদীকে এক করতে হবে, জানি এটা প্রসেস, কিন্তু শুরু তো হোক। অ্যাটলিস্ট কোন সরকার, কোন নেত্রী, কোন মুখ্যমন্ত্রী এটা ভাবছে তো মানুষের ভালো করার জন্য, শুধু ভোট দিয়ে পালিয়ে যাচ্ছে না। তো আমি এতেই খুশি কি এই কাজটা শুরু হবে। আমার মনে হয় এই সরকারের হাতটা শক্ত করা উচিত। আমি হার জিত নিয়ে বিশ্বাসী নই, কারণ আমার মনে হয় যে মানুষ বোঝেন, আপনারা বোঝেন কোন ছেলেটা ভালো, কোন প্রার্থীটা ভালো, কোন নেতা ভালো, কোন নেতা ভালো নয়, এটা পরিষ্কার আজকে। তো আপনাদের যদি মনে হয় কি আমি এবং আমার দল এবং আমাদের নেতারা, আমার মনে হয় মানুষটা আছেন, আমরা যদি কিছু ভালো কাজ করে থাকি তো সঙ্গে থাকবেন, এবং আপনারা জানেন 25শে মে কাকে ভোটটা দিতে হবে। আমি জানি এখানে অনেক কর্মীরাই আছেন দলের। 10 বছর একটু বুঝেছি যে নেতারা কখনো কখনো পোস্ট চায়, পদ চায়, কিন্তু আসল কর্মীরা কিছু জানে না, শুধু সম্মান চায়। আপনাদের নম্বরও আমার কাছে নেই, আমারও নম্বর আপনাদের কাছে নেই, কিন্তু আপনার জীবন দিয়ে দেবেন আমাকে জেতানোর জন্য, এটুকু আমি বুঝি। হয়তো এরপর দেখা হয়তো অনেকটা সময় কেটে যাবে, দেখা হয়তো সেরকম ভাবে হবে না জেতার পর, কিন্তু আমরা জানি যে জেতানোর জন্য শেষটুকু আপনার লাগিয়ে দেবেন কি এই ছেলেটাকে যদি একটা ভোট বেশি যদি জেতাতে পারি তা তো আমার গর্ব হবে। আমি জানি আপনারা সমস্ত কিছু লাগিয়ে দেবেন আমাকে জেতানোর জন্য। জেতা নিয়ে 1 পয়সা আমার ভয় নেই, কারণ যাদের কাছে এরকম সংগঠন আছে, আমি সত্যি বলছি, আমি 2014 থেকে দলের মধ্যে আছি, দলের হয়ে অনেকগুলো প্রচার করেছি, 2014 থেকে করেছি, 2016-তে করেছি বিধানসভার জন্য, 2019-এ করেছি, 2021-এও প্রচার করেছি দলের হয়ে। আমি এটুকু বলতে পারি যে আমাদের যা সংগঠন, আমাদের যা কর্মীদের কি বলবো সংখ্যা বা তাদের বিশ্বাস, তাদের ভালোবাসা দলের প্রতি অন্য কোনো দলের নেই। কিন্তু আমি একটা জিনিস বিশ্বাস করি, টিএমসি কে হারানোর ক্ষমতা কারণ নেই, শুধু টিএমসিরই আছে। আমাদের দলকে হারানোর কারোর ক্ষমতা নেই যদি আমরা বিশ্বাসঘাতকতা নিজেদের সঙ্গে না করি। কিন্তু আমি বিশ্বাস করি আমাদের দল এবং আপনারা নিজেদের সমস্ত কিছু দিয়ে দেবেন। এইটা শুধু সবাইয়ের জন্য নয়, আমরা 42টা সিটের জন্যই বলছি। 42টা সিটের মধ্যে কোনো কম্পিটিশন নেই টিএমসির সঙ্গে অন্য কোনো দলের। আমি শুধু একটু অনুরোধ করবো কে হারবে, কে জিতবে, কি হবে না, সেটা আমরা এটা পরে দেখা যাবে। আমরা আমাদের সমস্ত কিছু দিয়ে মাঠে নামবো এবং ঘরে ঘরে যাবো, মানুষের কাছে যাবো, পৌঁছবো। এবং দিদির কথা এবং মানুষদা প্রচুর কাজ করেছে,
আমাদের সবাইয়ের জন্য। এবং আমিও চেষ্টা করেছি, মানুষরা যা যা বলেছে তাই তাই করেছি গত 10 বছর ধরে। তো এটুকু বলবো আপনাদেরকে, দলের কথা, নেত্রীর কথা এবং যা যা প্রকল্প তিনি দিয়েছেন, মানুষবাবু সবকিছুই বলেছেন, লক্ষ্মীর ভান্ডার থেকে আরম্ভ করে, কন্যাশ্রী থেকে আরম্ভ করে অনেকগুলো প্রকল্প। আমার মনে হয় না অন্য কোনো রাজ্যে, অন্য কোনো মুখ্যমন্ত্রী এতগুলো প্রকল্প তার রাজ্যের জন্য করেছে যতগুলো আমাদের নেত্রী, আমাদের মুখ্যমন্ত্রী আমাদের রাজ্যের জন্য করেছে। তো এইটুকু বললেই আমার মনে হয় মানুষ আমাদের সঙ্গে আছে, তাদের ভালোবাসা আমাদের সঙ্গে আছে। সর্বোপরি 25শে মে আমাদের নির্বাচন, পাশে থাকবেন, যেটা মানুষদা বললো, আশীর্বাদ করবেন আপনাদের ছোট ভাইটাকে যেন তৃতীয়বারের জন্য আবার আমি পার্লামেন্টে যেতে পারি। আবার ধন্যবাদ, ভালো থাকবেন, আশীর্বাদ করবেন। আবার বলছি যেন আবার দ্বিতীয়বারের জন্য জিততে পারি এবং যা যা বলবেন তাই তাই করুন। ভালো থাকবেন, থ্যাংক ইউ সো মাচ। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।